আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার প্রথম ব্লগ। আজকে আমার এই ব্লগের গন্তব্যস্থল হইল লক্ষ্মীপুরের বিখ্যাত দালালহাট জমিদার বাড়ি। আমি নোয়াখালী মাইজদি থেকে লক্ষ্মীপুর জমিদার বাড়ি যাব। প্রথমেই আমাকে নোয়াখালী মাইজদি থেকে চৌরাস্তা পর্যন্ত সিএনজিতে যেতে হবে। সিএনজি থেকে নামার পর চৌরাস্তা থেকে বাসে করে সোজা যেতে হবে দালালহাট বাজার। চৌরাস্তা থেকে দালালহাট বাজার যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এরপরে দালালহাট বাজার থেকে মাত্র 2 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি, যা বর্তমানে ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি হচ্ছে জমিদার বাড়ির প্রবেশদ্বার, অর্থাৎ এখান থেকেই ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকলেই সর্বপ্রথম চোখে পড়বে এইরকম সারিবদ্ধ কিছু ঘর। এরপরে ভিতরে ঢুকলেই নজরে পড়বে বারান্দা। এখানে যে বারান্দা এবং যে পিলারগুলো রয়েছে সেগুলো অনেক বড় বড় এবং অনেক উঁচু। এরপরে এই দিকে আছে টর্চার সেল, অর্থাৎ তৎকালীন সময়ে যারা জমিদারদের কথা শুনতো না কিংবা কর দিত না, তারা তাদেরকে বন্দি করত এবং এক পর্যায়ে এখানে নিয়ে এসে নির্যাতন করত, টর্চার করত। এরপর আমরা সামনের দিকে বাড়ালেই এই জমিদার বাড়ির যে বিশালতা, এই জমিদার বাড়ির যে সৌন্দর্য এবং এই জমিদার বাড়ির পিছনে যে যত কারুকার্য রয়েছে সবকিছু দেখতে পারবো। এইদিকে আমরা দেখতে পারি যে অনেক উঁচু উঁচু বিল্ডিং, অনেক উঁচু উঁচু দেয়াল। তারা তৎকালীন সময়ে এগুলো কিভাবে তৈরি করছে সেটা আমরা জানি না, কিন্তু দেখে মনে হয় যে তারা অনেক কঠোর পরিশ্রম করছে। তৎকালীন জমিদাররা যে অনেক শৌখিন ছিল তার বাস্তব উদাহরণ এগুলো। এখন আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগোবো, অর্থাৎ আরো ভিতরের দিকে যাব। ভিতরে ঢুকতেই ডান দিকে আমাদের নজরে আসবে কিছু ঘর। আসলে এগুলো ঘর না, এগুলো ছিল টর্চার সেল, অর্থাৎ এগুলো ছিল কারাগার। এখানে তারা জমিদাররা যারা যেসব প্রজারা কর দিত না তাদের বন্দি করে রাখতো, তাদের এখানে আটক করে রাখতো। এখন আমরা প্রবেশ করব মূল যে জমিদার বাড়ি ছিল, অর্থাৎ জমিদার এবং তার পরিবার যেই ঘরগুলোতে ছিল, আমরা সেই ঘরগুলোতে এখন পরিদর্শন করব। আপনারা যে ঘরগুলো দেখছেন এগুলোতেই মূলত জমিদাররা ছিল এবং জমিদারের যে বংশধর তারা এখানেই ছিল। ঘরের ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে ঘরের যে গঠনটা আছে অনেক উঁচু। তখনকার সময়ে যে গরমকালে তাদের গরম লাগতো না, তার অন্যতম কারণ হলো এই উঁচু উঁচু দেওয়ালগুলো। আমরা এখন সেই সময়ের যে দেওয়ালগুলো আছে, সেই সময়ে সেই দেওয়ালগুলো দেখতে আসছি। আপনারা চিন্তা করেন যে তারা সেই সময় একটা দেওয়াল দিত কত, এই যে তাদের পুরুত্ব ছিল, দেওয়ালের পুরুত্ব ছিল প্রায় আমার প্রায় এটা 15 ইঞ্চির মতো হবে এক একটা দেওয়ালের পুরুত্ব। একটা দেওয়াল, এই যে দেখেন একটা দেওয়ালের পুরুত্ব কত। হ্যালো গাইস, আমরা এখন আছি সেই লক্ষ্মীপুর বিখ্যাত জমিদার বাড়িতে এবং এই জমিদার বাড়িটা এত বড় যে এটা হাঁটি শেষ করতে আমাদের প্রায় 10 মিনিটের মতো লাগছে। এবং এখানকার যে স্ট্রাকচারগুলো আছে এগুলো এত মজবুত এবং এত সুন্দর, ভাবা যায় না, চিন্তা করা যায় না যে তারা কতটা সময় নিয়ে এবং তখনকার যুগে তারা কত বড় লোক ছিল, তারা তাদের কত অর্থশালী ছিল তারা, যে তারা এই স্ট্রাকচারগুলো বানাইছে। আসলে আমরা ঘুরে দেখতেছিলাম আর প্রায় অবাকই হচ্ছিলাম যে তখনকার যুগে কিভাবে এরকম বাড়ি বানা সম্ভব, যেটা বর্তমান যুগে যারা আছে এই যুগেও আমার মনে হয় না ওরকম কোনো শৌখিন লোক ছিল। এই জমিদাররা এত শৌখিন ছিল। এবং এখানে কিছু সেল রয়েছে, কিছু অত্যাচার কিংবা ওই যে জমিদাররা কর না দিলে যে প্রজাদের অত্যাচার করতে, এখানে কিছু অত্যাচার সেল আছে যেগুলো দেখে গা হিম হয়ে ওঠে।